বাচ্চা হওয়ার পর। তার সাথে কথা ছিল কোরবানিতে তাকে আমি লঞ্চ করব। সে আজকে হঠাৎ করে সকালে উঠে কি হলো গিয়ে যে সবাইকে ফোন করা স্টার্ট করলো যে রোজার ঈদের এই সিনেমাতেই তাকে নিতে হবে। তিনি যেটি বলতে চেয়েছেন শাকিব খান সেটি হলো অপু বিশ্বাস যেটি বলতে চেয়েছেন যে আজকের এই খবরে তার বিশ্বাসে চির ধরেছে এবং তিনি মনে করেছেন যে আপনি তাকে অপমানিত করেছেন। আমি এই সাক্ষাৎকারটি দেখেছি, আজকে সারাদিনই আমি এই সকল সাক্ষাৎকার দেখেছি। তাকে অপমানিত করলাম না, সেটি ভিন্ন প্রসঙ্গ। সেটি 1 ঘন্টার তিনি মনে করেছেন যে তার নোটিশে বলবে যে সমস্ত কিছু চেঞ্জ করে ফেলতে হবে। আমি তো আর সুপারহিরো না। না, শাকিব খান তিনি বলতে চাচ্ছেন যে আপনাদের মধ্যেকার প্রতিশ্রুতি আপনি ভঙ্গ করেছেন। আমার প্রশ্নটি আবারও ঘুরে ফিরে এক জায়গায় যে আপনি আপনার সন্তানের বয়স 5 মাস, এই সন্তানকে আপনি কেন বাংলাদেশের মানুষের সামনে আনলেন না? সেটা তাকে জিজ্ঞেস করেন না। না না, আপনি কেন আনলেন না তাকে? তো তিনি তো বলছেন আপনি রাজি হননি, তাই আপনি কেন আনেননি? বলি যে এটা তার ক্যারিয়ারের স্বার্থে সে কখনো আনতে দেয়নি। উনি তো 5 মাস হয় দেশে এসেছেন। সেটা আপনি তাকে জিজ্ঞেস করেন, সেটা তার ক্যারিয়ারের সাথে সে আনতে দেয়নি। এখন তো তিনি আনছেন, তার ক্যারিয়ার তো তাহলে ধুলিস্যাৎ। আমি তো তাকে অস্বীকার করছি না। আচ্ছা, আমি আরেকবার একটু কথা বলতে চাই শাকিব খান আপনার সাথে। একটা টিভি চ্যানেলে আমি এইটা দেখে তো আমি নিজে হচ্ছে কেঁদে দিয়েছি। আমি এখনো আমার যখনই আপনারা প্রশ্ন করেন এই বিষয়টা নিয়ে, আজকে আমি শাকিব খান শুধু বাংলা চলচ্চিত্র নিয়ে পুরো বিশ্বের দরবারে কিন্তু আমি হাজির হচ্ছি। আমি কিন্তু যুদ্ধ করে যাচ্ছি। আজকে আমার এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হবে। এইরকম ব্যাপারটা কিন্তু আমার জন্য কিন্তু কোনো দিনই হলো গিয়েছে না। শাকিব খান, আপনার বাংলা চলচ্চিত্রে অবদান নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই এবং সেই কারণেই প্রত্যাশাটা হচ্ছে একজন নায়ক যিনি ওই নম্বরে যদি আপনি বিশ্বাস নাও করেন তারপরেও বাংলাদেশের 1 নম্বর নায়ক, তিনি নিশ্চয়ই এই দৃঢ়তা নিশ্চয়ই রাখেন যে তিনি আরেকজন নায়িকাকে বিয়ে করে সংসার করলে সেটি সারা বাংলাদেশের মানুষকে, সারা পৃথিবীর মানুষকে জানাতে পারেন। সেরকম অনেক নায়ক আছেন বিভিন্ন দেশে যারা খুব সফলতার সাথে সেই কাজটি করছেন, তাতে তাদের ক্যারিয়ারে তেমন কোনো চির ধরেনি। আর ক্যারিয়ার নিয়ে যদি চিন্তা করতেন তাহলে তো বিয়ে করবার দরকার ছিল না। এটা আগে কেন আপনি বলেন? শাকিব খান, আমি আবার নাইমুল ইসলাম খান আপনার সাথে যুক্ত হচ্ছেন। শাকিব খান, আমি আপনাকে ভাই বলে একটা কথা বলছি। আমার এই পরামর্শটা একেবারেই ব্যক্তিগত। আমার মনে হয় আপনারা দুজন একটু সময় নিয়ে আপনাদের একটা সমঝোতা করেন, আর মিডিয়াতে আর নতুন করে কিছু বলেন না। আপনারা দুজনই নিবৃত্ত। আমি পরামর্শটা শেষ করি। আপনার তো স্বাধীন সিদ্ধান্ত আপনারাই নিবেন, কারণ আপনাদের সঙ্গে একটা সন্তান যুক্ত হয়েছে, তারও ভবিষ্যৎ এবং মর্যাদার প্রশ্ন এখন জড়িত আছে। তো আমার হয়তো হতে পারে অপু বিশ্বাসেরও হয়তো ভুল হয়েছে, আপনারও হয়তো ভুল হয়েছে, মানে হয়তো কিছু একটা আছে। তো আমার মনে হয় এটা অন্যভাবে সমাধান করেন। আমার বাচ্চাটার জন্য একটা অন্য ধরনের একটা মায়া হচ্ছে। আমি আপনাকে বিনীতভাবে বলি, আপনারা দুজন একটু সময় নিয়ে একটা সমাধান বের করেন এটা বাচ্চাটাকে নিয়ে, আর পাবলিক ডোমেইনে বিতর্কটাকে আর বাড়িয়েন না। এটা আমার অনুরোধ, এটা আপনারা বিবেচনা করে দেখবেন দয়া করে। আমি আপনাকে বলি একটা কথা, যে একটা স্টার কখনোই হলো কি মানুষের ঊর্ধ্বে না। সব স্টারই কিন্তু মানুষ। স্টার হোক, সুপারস্টার হোক, প্রত্যেকেই কিন্তু একটা মানুষ। অবশ্যই। তো এতদিন হচ্ছে সম্মুখে আসে নাই। আজকে একটা অপু বিশ্বাসের ভাষ্যই ছিল যে তার আজকে মাথা গরম হয়েছে, সে পত্রিকায় দেখেছে যে রংমার শিরোনামার একটা ছবি হতে যাচ্ছে। তার সাথে আমার কথা হলো যে আচ্ছা ঠিক আছে, আমি কোরবানিতে তোমাকে ব্রেক দিচ্ছি। আর মানুষের তো ব্রেকআপ হয়ই, মানুষের সংসার, মানুষের জীবন, এটা আপনি নিজেও ভালো করে জানেন। আপনি নিজেও ভালো করে জানেন যে মানুষের একবার না হয় দ্বিতীয়বার, তৃতীয়বার হয়ই মানুষের। আপনার সন্তান আছে তো এই জন্য বলছিলাম, ব্রেকআপ হয় শাকিব খান। আমি মনে হয় যে ব্রেকআপটা খুব আগ্রহের বা এটা আকর্ষণীয় একটা অগ্রাধিকার। এইভাবে প্রেজেন্ট করতে চাইনি। আমি আজকে যখন আমার সন্তানকে দেখেছি টিভি পর্দায়, আমি আমার সন্তান কিভাবে দেখতে চাইনি। আমার মতো শাকিব খানের ছেলে এভাবে টিভি পর্দায় আসবে আমি কোনোদিন এক্সপেক্ট করিনি। আমি যে এত কান্না করেছি। শাকিব খান, আমি শেষ প্রশ্নটি আপনাকে করছি। আমি এত কান্না করেছি আমি কোনোদিন
আমি শাকিব খান সারা জীবন টিভি পর্দায় এসেছি ভালো 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 নিয়ে, চলচ্চিত্রের এই নিয়ে, চলচ্চিত্রের ওই নিয়ে। আজকে আমাকে বিতর্কিত একটা এমন একটা প্রশ্নের জবাব দিতে হচ্ছে যেটা আমার জন্য অনেক লজ্জাজনক মনে হয়। শাকিব খান, আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখতেই চাই। আপনি এবং অপু বিশ্বাস 9 বছর আগে বিয়ে করেছেন, আপনাদের সন্তান হয়েছে, 1 বছর হলো, আপনারা সংসার করছেন না কেন? এত 9 বছরে ফ্ল্যাশ করলো না, আজকে এখন এসে ফ্ল্যাশ করলো একটা রংবাজ সিনেমা নিয়ে। এই প্রশ্নটা আপনি অপু বিশ্বাসকেই করেন প্লিজ। আপনারা একসাথে সংসার করছেন না কেন? সংসার তো নিশ্চয়ই করার আগ্রহেই মানুষ বিয়ে করে। না, আপনি এই প্রশ্নটা অপু বিশ্বাসকেই করেন। আপনি আছেন আমাদের সাথে, আমি অপু বিশ্বাসকে এই প্রশ্নটি করছি। শাকিব শাকিব খান, আমি এই প্রশ্নটি কিন্তু জানে যে আমি তার জন্য কি করেছি আর কি করিনি। শাকিব খান, আপনি আছেন আমাদের সঙ্গে, অপু বিশ্বাসও আছেন আমাদের সাথে। আমি জিজ্ঞেস করছি, আপনার হয়ে প্রশ্ন করছি, অপু বিশ্বাস আপনারা একসাথে সংসার করছেন না কেন? 9 বছর হলো বিয়ে হয়েছে আপনাদের। অপু বিশ্বাস শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। সংসার তো আমি ওর সাথে করেই আসছি। বাচ্চাটা যখন 1 বছর আগে আমি ওকে নিয়ে বাইরে গেলাম, তখন তো আমি সংসারই করেছি। আমি শুটিং শেষ করে প্রত্যেক রাতে গিয়ে ওই বাসায় রান্না করতাম, আমি ঘর দোর গোছাতাম, পরিষ্কার করতাম। আমার শাশুড়ি একবার হজে গেছেন 1.5 মাসের মতো, সেই 1.5 মাসে আমি নিজে ওই বাসাটাকে ট্যাকেল করেছি। আমি সকালে উঠে সমস্ত রান্না করে ঘর দুয়ার পরিষ্কার করে আমি তারপরে শুটিং এ যেতাম। শুটিং থেকে এসে আমি আবার সমস্ত কিছু পরিষ্কার করতাম। আমি সংসার করেছি, ও করেছে, ও সংসার করেছে, আমিও করেছি। না, তাহলে গত 1 বছর কি আপনারা তো কেউ জানে না, তার জন্য মনে হচ্ছে সংসার করছেন না কেন? না, কিন্তু তার মানে কি গত 1 বছর আপনারা বিচ্ছিন্ন আছেন, আলাদা আছেন? হ্যাঁ, বাচ্চাটার জন্য। অপু, আপনার কি মনে হয়, অপু আমি নাইমুল ইসলাম খান বলছি, আপনি কি মনে করেন এই সমস্যাটার একটা সমাধান হওয়া সম্ভব? এবং আপনার কি মনে হয় আপনি কিছুটা হয়তো আবেগ তাড়িত হয়ে একটু ভুল করেছেন, অন্যভাবে এটা চেষ্টা করা যেত? আপনার কি মনে হয় অপু বিশ্বাস? না 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 না, আসলে এখানে আবেগের কিছু নেই। সমাধানটা আমি অনেক আগে থেকেই চাচ্ছিলাম। যখন থেকে বেবি আমার কনসেপ্ট করেছে তখন থেকে সমাধান, কিন্তু কোনো সুদূর তাদের থেকে পাইনি। আর সবচেয়ে বড় দুঃখের বিষয়, বাচ্চাটা কনসেপ্ট করার পর থেকে আমি যখন দেশের বাইরে, তখন থেকে আমি সাকিবকে একদম ফোনে রেস্ট করতে পারিনি। ওর হয়ে ওর চাচাতো ভাই মনির আমার সাথে সমস্ত কথা বলতো। আমি জানি না সেই কথার মধ্যে ফাঁক ছিল কিনা। আমি যখন একটা মেয়ের বাচ্চা হওয়ার পথে থাকে তখন অবশ্যই সেটাকে ফ্ল্যাশ আপ করতে হয়, আমি এটা চেয়েছি বরাবর। আবার আমি যখন বাংলাদেশে বাচ্চাকে নিয়ে আসলাম, আসার পর আমি যখন অনেক রিউমার সাকিবের শুনলাম, একজন ওয়াইফ হিসেবে আমি এটা মেনে নিয়েছি, কিন্তু একজন বাচ্চার মা হিসেবে এটা আমি কখনোই মানবো না। কারণ আমাকে যেহেতু এখনো দর্শক পাবলিক জানে না, আমার বাচ্চাকেও জানে না, সবাই ঘোরের মধ্যে আছে, তখন কিন্তু আমি সেই রিউমার গুলোকে কখনোই একসেপ্ট করব না। কারণ কি, পৃথিবীর প্রত্যেক মানুষ তার ভবিষ্যৎ ভালো। আপনি কি সমাধান চান? আপনি কি সাকিব খানের সাথে একটা যাই হয়েছে এখন কি সমাধান চান, না এটা নিয়ে আরো মিডিয়াতে তর্ক বিতর্ক হোক? কোনটা আপনার কাছে ভালো লাগবে? না না, আমি কখনোই মিডিয়াতে তর্ক বিতর্ক এটার পক্ষে আমি কখনো না। হয়তো আপনারা আমার কথায় কতটুকু ফিল করতে পারছেন আমি জানি না। আমাকে যারা কাছ থেকে দেখেছে বা আমাদের এই সম্পর্কটা নিয়ে কিন্তু সবাই জানতো। আমি সত্যি মিডিয়াতে এগুলো তর্ক বিতর্কে একদম পক্ষপাতিত্ব না। যদি আমি হতাম তাহলে আমার বাচ্চাটা কনসেপ্ট করার মুহূর্তে আমি সবাইকে জানিয়ে দিতে পারতাম। আমার এত নাটক, অঙ্গ ভঙ্গি বা লুকোচুরি এগুলোর কোনো কিছু দরকার পড়তো না। আমার ক্যারিয়ারে নিঃশেষ করার মতো এরকম আপনার সাথে আমি অবশ্যই সমাধান চাই। আমার ছেলে আজকে না, আপনি সমাধান চাইলে এই পর্যায় থেকে এখন মনে করেন যে সামনে আর মিডিয়াতে কথা না বলে একটু সময় দিয়ে একটু ধীরে ধীরে, আপনাদের মধ্যে নিশ্চয়ই কোনো বন্ধু আছে, তাদের সাহায্য নিয়ে বাচ্চাটার স্বার্থে একটা সমাধানের দিকে যাবেন কিনা, আমার সেটাই জানতে ইচ্ছা করে আপনার কাছ থেকে।